হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমাকে অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে দিদিভাই তোমার গাছগুলো এত ঝোপালো কী করে হয়েছে আর এত সতেজ কী করে। আর আবার অনেকে লিখেছো যে আমাদের গাছগুলি হঠাৎ করে দেখছি কেমন ঝিমিয়ে পড়ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না যে গাছে কি করে ফুল আনবে, কী করবে, আসুন তা বলবো না। তবে আমি যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা শুধু 1 টাকা খরচ করবে। 1 টাকা, একটা গাছের জন্য 1 টাকা খরচ করলে দেখবে তোমাদের এই সব কিছু প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। আর তোমরা এইটা আমি সবার শেষে বলছি, তার আগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। আর তোমরা অনেকে আবার করেছো যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কুড়িটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এসব অনেক কিছু সবাই জানতে চাচ্ছ। আমি আজ তোমাদের সাথে সেই সব নিয়ে সব শেয়ার করছি। আর তার আগে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি যত শেষের দিকে যাব তত সব তোমাদের গাছের নিয়ে ভালো ভালো টিপসগুলি সব বলবো। আগে তোমাদের ছোটোখাটো কটা টিপস বলে নিই, সেই টিপসগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আমি চম্পা, আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর একটু তোমরা তোমাদের সবার মধ্যে একটু শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে ভালো হবে। আমার যে টিপসগুলো দেই তোমরাও কিছু না কিছু জানতে বুঝতে পারবে, তারাও বুঝতে পারবে, আমার একটু উপকার হবে, সবাই দেখতে পাবে। এই এবার আমি তোমাদের আমি কিন্তু তোমাদের কোনো ফুল নিয়ে কোনো কিছু দেখাচ্ছি না, ফুল নিয়ে বলছি না। আজকে আমি তোমাদের সাথে একটাই কথা বলবো, গাছ কী করে ঝোপালা করবে। আর সবার শেষে বলবো 2 টাকার জিনিস, 1 টাকার এই জিনিসটা তোমরা ব্যবহার করো গাছে, কোনো রকমে তোমাদের গাছে কুড়ি ঝরে পড়বে না, আর পাতা হলুদ হয়ে পড়বে না, আর গাছে যে ফুলগুলো হবে সেগুলো বড় বড় হবে। বা গাছ কী করে ঝোপালা করবে সব কিছু তোমাদের এখন বলছি। সবার আগে তোমাদেরকে বলে নিচ্ছি গাছ কী করে ঝোপালা করবে। আজকে জুন মাসের মাঝামাঝি, প্রায় জুন মাসের আজ বোধহয় 20 তারিখ কি 21 তারিখ। এখনও তোমরা যদি করো, এখনও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। তোমরা সবাই প্রথমে কি কাজ করবে, এই যে গাছের ডগাগুলো আছে না, ডগাটাকে একদম পিঞ্চিং করে দেবে ছোট্ট করে। এখন হাত পুনিং করতে যাবে না, তোমরা এইভাবে করতে থাকো। করলে পরে তোমরা দেখবে এইখান থেকে আবার ডগ বেরোবে। যখনই বেশি পরিমাণে ডগা, যত শাখা পোশাখা বেরোবে তত কিন্তু তোমাদের গাছ ঝোপালো হবে, তত বেশি পরিমাণে ফুল পাবে। এই দেখো, এই যে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি কথা বলতে বলতে আমি এটা করে নিলাম। এই যে এগুলো সব ফুল ছিল। আর তোমরা কিন্তু ফুলের ডাঁটিগুলো কিন্তু সব তুলে তুলে ফেলে দেবে, না দিলে কিন্তু এর থেকে কিন্তু আরও ফুল আসার, কুড়ি আসার সম্ভাবনা কম থাকে। এইভাবে করলে দেখো আমার এই গাছটা কত ঝোপালো। এই যে দেখেছো গাছটা কতটুকুনি গাছ, প্রচুর পরিমাণে ঝোপালো। শুধু এই গাছটা না, আমার সব গাছে এই যে দেখেছ, এই দেখো এইভাবে তোমরা গাছগুলোকে এরকম পিঞ্চিং করে নিয়ে গাছগুলোকে এরকমভাবে করলে দেখবে তোমাদের গাছে অনেক শাখা পোশাখা বেরোবে। আর যত শাখা পোশাখা বেরোবে তত পরিমাণে ফুল পাবে একটা। এই যে এই দেখো গাছ কত সতেজ দেখেছ। এই জুন মাসে তোমরা যদি এখন এইগুলি করো তোমরা ফুল পাবে। আর প্লাস তোমরা জবা ফুল গাছকে, সবার প্রথমে বলছি দেশি জবা ফুল গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখো। এরা কিন্তু রোদ ভীষণ পছন্দ করে, খেতে ভীষণ পছন্দ করে। একদম ডাইরেক্ট সানলাইটে রাখো। আর হাইব্রিড জবা, ব্যাঙ্গালোর জবা, পুনে জবা, এইসব জবাগুলি যেগুলো হাইব্রিড জবার মধ্যে পড়ে সেইগুলোকে তোমরা রাখবে। সকালে যাতে 3-4 ঘন্টা রোদটা পায়, তারপরে যেন তারা ওদের একদম দুপুরের যে একদম মাথার উপরে খারাপ সূর্যের যে রোদটা টানা ডাইরেক্ট রোদটা যেন তারা না পায়। তাহলে কিন্তু তাদের পাতাগুলি শুকিয়ে যাবে, পাশগুলো শুকিয়ে শুকিয়ে হলুদ হয়ে গাছগুলো কিন্তু খারাপ পজিশনে চলে যাবে। এই হলো।
আর তোমরা কি করবে, গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে। গাছের গোড়ায় যেন কোনো রকম টবে যেন কোনো ধরনের কোনো রকম আগাছা না থাকে। আর যদি তোমরা মনে করো এখন ভীষণ রৌদ্রের তাপ, যদি এই রৌদ্রের তাপে যদি তোমরা মনে করো গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে, দিয়ে জল দিচ্ছি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাচ্ছে, তাহলে একটা তোমরা কাজ করতে পারো, নারিকেলের ছোবড়া ছোট ছোট করে কেটে তোমরা এর উপরে বিছিয়ে টবের মাটির উপরে দিয়ে তার উপরে জল দাও, দেখবে তাহলে শুকোবে না। এবার অনেকে আছে বলছো যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, গাছগুলো কেমন একটা পাতাগুলি দুপুরবেলার দিকে নোয়া নোয়া মানে ঢলা ঢলা হয়ে যাচ্ছে। এইগুলির একটা কারণ হতে পারে এখন এত রোদ্রের তাতে তোমরা গাছের গোড়া জল দিচ্ছ, জলটা কিন্তু না শুকোতেই তোমরা আবার তার মধ্যে জল দিচ্ছ। তার থেকে তোমাদের কি হচ্ছে, গাছের কিন্তু ওই জল জমার মধ্যে থাকা মানে থেকে আবার তোমরা তার মধ্যে জল দিচ্ছ, তাতে তোমাদের কি হচ্ছে, শেকড়ের প্রবলেম হচ্ছে। শেকড় তখন ওই আস্তে আস্তে ধীরে ধীরে শেকড়ে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না জলের কারণে, দিয়ে ধীরে 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 ওরা তখন মারা যায়। এই জন্য তোমরা কি করবে, গাছকে একদম মাটিটা আলগা আলগা করে দেবে, গাছের কিছু দিয়ে একটা ধারালো কিছু দিয়ে মাটিটাকে আলগা আলগা করে দেবে। দিলে কিন্তু তখন দেখবে জল যখনই দিচ্ছ, জলটা যতটা নেওয়ার ওই মাটিটা পুরোটা নিয়ে নিল, আর যা বাড়তি থাকলো সেটা তোমাদের বেরিয়ে গেল। এইগুলো কিন্তু তোমরা করতে পারো, মানে এইগুলো তোমাদের করতে পারো না, এইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু গাছের প্রবলেম হবে। দিয়ে গেল। আর হলো তোমাদের ভিডিও সবার প্রথমেই বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যে এই জিনিসটা 1 টাকা করে খরচ করবে, প্রত্যেক সপ্তাহে 1 টাকা করে খরচ করবে, কিন্তু সেইটা গিয়ে মাসে 4 বার করবে। আর তোমাদের কোনো কিছুর সমস্যা মানে গাছের জন্য কোনো কিছু ট্রিটমেন্টের দরকার নেই। এখন এত তাপমাত্রা বলে দেখো আমার প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো, প্রত্যেকটা গাছ দেখো, প্রতিটা গাছ। আর একটা কথা তোমাদের তার আগে বলে নিচ্ছি, গাছে যদি বেশি ফুল পেতে হয় তাহলে গাছকে সবসময় ছোটো টবের মধ্যে বসাবে। যত ছোট টবের মধ্যে বসাবে, এখন নার্সারি থেকে গাছ নিয়ে এসে তোমরা ছোটো টবের মধ্যে বসিয়ে নিয়ে তোমরা কিন্তু সেই গাছে তোমরা ভালো ফুল পাবে। আর যদি তোমরা বেশি মানে বড় টবে বসাও, তাহলে ওরা কিন্তু শেকড়ের দিকে ওদের মাথা মানে ধ্যান থাকবে, কিন্তু তারা ফুলের দিকে তাদের ধ্যান থাকবে না। তারা ভাববে আমরা আগে শেকড়টাকে ভালো করে বিস্তার করে নিই। এই জন্য বড় টবে না বসিয়ে ছোটো টবে বসাবে। এবার বলছি 1 টাকা খরচ করে কি তোমরা আনবে। তোমরা সবাই যেন ব্ল্যাকবোর্ডে চক পেন্সিল দিয়ে আঁকে, স্কুলে যে ব্ল্যাকবোর্ডের মধ্যে চক পেন্সিল দিয়ে আঁকে না, সেই পেন্সিলগুলো নিয়ে আসবে। 1টা করে আনবে না, একসাথে 1 বাক্স নিয়ে আসবে। তোমাদের একটা চকের দাম কোথায় কেমন দাম জানি না, আমাদের এইখানে একটা চকের দাম 80 পয়সা করে পড়ে। সেই চকটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তোমরা মাটিটাকে আলগা আলগা করে মাটিটা কিছুটা একদম তুলে নাও, এরকম টবের পাশ দিয়ে এইভাবে করে তুলে নাও, তুলে নিয়ে এইভাবে পাশ দিয়ে এরকম করে তোমরা চকের গুঁড়োটাকে দিয়ে দাও, দিয়ে মাটিটাকে এইভাবে চাপা দিয়ে দাও। এইটা দিলে পরে তোমাদের যেই গাছগুলো থমকে গিয়েছে সেই গাছগুলো আবার সতেজ হবে, গাছে কুঁড়ি আসবে, ফুল পাবে, আবার গাছ সতেজ থাকবে। যত গাছ সুস্থ থাকবে গাছে তত বেশি তোমরা ফুল পাবে, আর পাতা হলুদ হয়ে যাবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। একদম এই ম্যাজিক সারটা হেভি কাজের সার, তোমরা শুধু এইটা ব্যবহার করে দেখো, তারপরে তোমরা আমাকে জানাবে যে তোমরা এইটা ব্যবহার করে তোমরা উপকার পেলে কি পেলে না। আজকে আমি তোমাদের সাথে ফুল নিয়ে একটাও করলাম না যে তোমরা এরকম ফুল পাবে ওরকম ফুল পাবে। তোমাদের এই গাছ ঝোপালো করা প্রত্যেকটা মানে প্রতিদিন আমি যখনই আমার কমেন্ট বক্স খুলছি আমি তখনই 2, 3, 4, 5টা করে আমি এরকম কমেন্ট পাচ্ছি যে আমাদের গাছগুলো কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, কেন এরকম। এবার একজন করে তো উত্তর দেওয়া সম্ভব না, সেই জন্য আজকে আমি তোমাদের সবার সাথে আমি এই ভিডিওটি শেয়ার করলাম, যে ফুলের কোনো করলাম না যে তোমাদের এইটা বলে
দেখি তোমরা এইভাবেই তোমরা গাছকে যত্ন করো, তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, গাছ প্রচুর ঝোপালো হবে। এক এক গাছ যদি তোমাদের ঝোপালো হয় তাহলে তোমরা এক একটা গাছের থেকে মিনিমাম 100 থেকে 150 খানা ফুল পেতে পারো। আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তোমরা এই যে আমার এই গাছটা দেখো, এই গাছটাতে কত ফুল পাওয়া যায় দেখেছো? এই গাছটাতে কতগুলো ফুল পাওয়া যায়, কত ছোট্ট একটা গাছ। ঠিক গাছকে আমি তোমাদের সাথে যেরকম বললাম, তোমরা ঠিক এইভাবে তোমরা গাছকে পরিচর্যা করো, গাছের ফুল অবশ্যই আসবে। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটি দেখে একটা করে লাইক করে দিও। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও